প্রেমপিপাসাকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ঘরে বসে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারেন, ব্যাংকে না গিয়ে সেই প্রসেস। তার জন্য ভিডিওটা দেখি। প্রথমে আপনারা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস ফার্স্ট গোল্ড এই অ্যাপটি ডাউনলোড করবেন। তারপর এখানে ওপেন পেজ দেখতে পারবেন, ওপেন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে ফ্রিডম যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোর উপর ক্লিক করবেন। তারপর আপনি কী ধরনের অ্যাকাউন্ট খুলতে পারেন চান সেই ধরনের অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করবেন। সেই ধরনের অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনাকে তার বিস্তারিত জানাবে সেই অ্যাকাউন্টে আসলে ডিপোজিট কত, ডেবিট কার্ড চার্জ কত, SMS ব্যাংকিং চার্জ কত, ইন্টারনেট ব্যাংকিং চার্জ কত, সম্পূর্ণ ডিটেলসগুলো এখানে দেখাবে। আপনি এই অ্যাকাউন্টটা খুলতে ইচ্ছুক হলে প্রসেসে ক্লিক করে দেবেন। প্রসেসে ক্লিক করার পর আপনাকে মূল পেজে নিয়ে আসবে একটা ফর্মে, যেখানে আপনার ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে এবং কী ধরনের অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্টের লেনদেনের সম্পূর্ণ তথ্যগুলো দিতে হবে। দেখুন, এখানে আপনি প্রথমে আপনার ব্রাঞ্চ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে এবং অ্যাকাউন্ট টাইপ করতে হবে কী ধরনের অ্যাকাউন্ট এবং ব্রাঞ্চ দিতে চান। আপনার ডিভিশন সিলেক্ট করবেন, কোন ডিভিশনের ভিতরে আছেন আপনি, কোন বিভাগের ভিতরে। তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে আপনি ব্রাঞ্চ সিলেক্ট করবেন। এখান থেকে আপনার যে সকল ব্রাঞ্চগুলো আপনার আওতাধীন আছে সেই সকল ব্রাঞ্চগুলো দেখাবে, সেই ব্রাঞ্চটা সিলেক্ট করবেন এবং আপনার লেনদেনগুলো দেখাবে যে আপনি কত টাকার ভিতরে লেনদেন করতে চান। আপ টু 1 লাখ এবং অ্যাবাউট 1 লাখ, আমরা আপ টু 1 লাখ দিচ্ছি এবং সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। পরবর্তীতে আমাদের মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে। এখানে মোবাইল নম্বর বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার উপরোক্ত যে মোবাইল নম্বরটা প্রধান মোবাইল নম্বর 6 সংখ্যার ওটিপি 4 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট ওটিপি এখানে ক্লিক করে দেবেন। ওটিপি ভেরিফাই হয়ে গেলে, মোবাইল নম্বর ভেরিফাই হয়ে গেলে আপনি ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই করবেন। সেখানে ক্লিক করবেন এবং সেখানে ব্যাক পার্ট এবং ফরক পার্ট আপলোড করে সাবমিট ক্লিক করে দেবেন। এনআইডি কার্ডের ফরম পার্ট এবং ব্যাক পার্ট আপলোড করার পর আপনার ডিটেলসগুলো দেখাবে যে আপনার আইডি নাম্বার এবং ডেট অফ বার্থ ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি পরবর্তী পেজে যেতে পারবেন। দেখুন, এই যে দেখাচ্ছে এনআইডি, ডেট অফ বার্থ এবং এনআইডি নাম্বার ঠিক থাকলে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাকে সেলফি তুলে দিতে হবে, সেজন্য আপনাকে ফটো টেক এখানে লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাকে কী ধরনের ছবি দিতে হবে, স্টক হয়ে দাঁড়িয়ে আলো থাকতে হবে, চশমা থাকা যাবে না চোখে, হাসি মুখে ছবিটা তুলতে হবে, চোখের পলক 3 থেকে 4 বার এপিট ওপিট করতে হবে। ছবিটা তোলা হয়ে গেলে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে অপেক্ষা করতে হবে, ছবি ভেরিফাই করা হবে এনআইডির সাথে ম্যাচ করে কিনা। তারপর আপনাকে প্রতি পেজে নিয়ে যাওয়া হবে। ব্যাস, এনআইডি ভেরিফাই হয়ে গেছে। এখন এডুকেশনালি ফোনতে ক্লিক করে আপনি আপনার এনআইডি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্য ঠিক আছে কিনা। তারপর আপনি এনআইডি অনুসারে আপনার বাবা মা, মায়ের নাম, সবাই নাম দেখতে পারবেন। প্রফেশনাল আপনি সিলেক্ট করবেন, আপনি কী ধরনের কাজ করেন সেটা এখানে দিতে হবে। তারপরে রেজুলেশন সিলেক্ট করবেন, আপনার ধর্ম। তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ডিভিশন সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, থানা সিলেক্ট করবেন, প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সেম হলে আপনি
সেমে ক্লিক করবেন বা নীল দিয়ে দেবেন। তারপর আপনি দেশের বাইরে কিনা সেটা সিলেক্ট করবেন এবং সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, এটা নীল দেওয়া যাবে না। তারপর আপনাকে নমিনেট করতে হবে, আপনি নমিনিতে ক্লিক করবেন এবং নমিনির নাম, নমিনি ডেট অফ বার্থ, নমিনি এনআইডি সম্পূর্ণ তথ্য দিবেন। নমিনি সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। আর যদি নমিনেট করতে চান তাও করতে পারেন। নমিনি ইনফরমেশন আপডেট করার পর এখন আপনি সার্ভিসে যাবেন, কি সার্ভিস চান। ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস এখান থেকে চয়েস করতে হবে। আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং চান ইমেল আপডেট করতে হবে, বা যদি অন্য সার্ভিস চান সেখান থেকে চয়েস সার্ভিস এখানে ক্লিক করে সার্ভিসগুলো নিতে পারবেন। বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। যে ইমেলে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা এখানে বসাতে হবে, ইমেলে ভেরিফিকেশন কোডটা। ইমেলে পাঠানো কোডটি বসিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন, বা সেন্ড সাবমিট ইমেল এখানে ক্লিক করে দেবেন। তাহলে ইমেলটা আপডেট হয়ে যাবে অলরেডি। ইমেল ওটিপি ভেরিফাই করার পর ইমেল অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। ইমেল অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে। এখন সিগনেচার আপলোড করতে হবে, সেই জন্য আপনি গ্যালারি থেকেও সিগনেচার দিতে পারেন, অথবা এখানে লিখেও সিগনেচার দেবেন। আমি গ্যালারি থেকে পারমিশন করে মোবাইল ডিভাইস থেকে সিগনেচারটা এনে এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করে দেবো। সিগনেচারটা বসিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। ব্যাস সিগনেচার আপনার কমপ্লিট। এখন আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সম্পূর্ণ ইনফরমেশন আপনার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। চেক-ইন নাম্বার পাঠানো হয়েছে একটা, সেটা সাবমিটে ক্লিক করলে চেক-ইন নাম্বার দেওয়া হচ্ছে। এটা ব্রাঞ্চে থেকে অ্যাকাউন্ট ফ্লাইট দিবে, এটা আপনাকে যেতে হবে ব্রাঞ্চে অ্যাকাউন্ট নম্বরটা আনার জন্য। তো বন্ধুরা, এভাবেই আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন খুব সহজেই ঘরে বসে, ব্যাংকে না গিয়ে। তাই বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। যদি একটু ভালো লাগে থাকে ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দেবেন, অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তী যদি আমি কোনো ধরনের ভিডিও আপলোড করি সেটা সবার আগে চলে যাবে আপনার বলি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সকলেই।